হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আবার চলে এসেছি আজকে ফ্রায়েড রাইস নিয়ে চলে এসেছি। তো প্রথমে কড়াই গরম করলাম, করে তারপরে তেল দিয়ে দিলাম। তো তারপরে একে একে সব কিছু ভেজে তুলে নেব। কী কী ভাজবো সেটাই আমি তোমাদের দেখাবো। তো এই যে গাজর আছে, ক্যাপসিকাম আছে আর বিনস আছে। তো এগুলো একটা একটা করে ভেজে নেবে। আমি আলাদা করেই ভেজে নিচ্ছি, একসাথে ভাজলেও হবে, কিন্তু আলাদা করে ভেজে নিলেই সুবিধা হয়। তো গাজর প্রথমে দিয়ে দিলাম, তো ভেজে নিলাম, লাল লাল করে করে ভেজে নিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে প্রায়। এবার তারপরে ভালো করে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে ওই তেলে আবার সব ভেজে নেবে একে একে। আমি কাজু বাদাম আর কিশমিশটা এদিকে ধুয়ে রেখেছিলাম, তারপরে ভেজে নিলাম। একটু ধুয়ে নিলে ভালো হয়, দোকান থেকে নিয়ে আসা হয়, তো ধুয়ে নিলে ভালো হয়। তো যে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি, সব একে একে ভেজে নেবে যা দেবে। আমি এদিকে মটরশুঁটিটা দিইনি, মটরশুঁটিও দিতে পারো তোমরা, তো আমার আনা হয়নি সেই জন্য দেওয়া হয়নি। দেখতে পাচ্ছ ভেজে নিয়েছিলাম আমি। তারপরে এইদিকে কাজু বাদাম কিশমিশ এগুলো রাখা ছিল, এই যে সব একে একে ভেজে নিয়েছি। আর ক্যাপসিকামটা একটু বেশি ভাজবে না, হালকা ভাজবে, কেননা ক্যাপসিকাম বেশি ভাজলে ওরে। এদিকে আমি চালটাও ধুয়ে রেখে দিয়েছি, এদিকে চালটা দিয়ে দিচ্ছে। এটা আমার বোন আজকে ফ্রায়েড রাইসটা করছে, দেখছো। তো যে চালটা ধুয়ে আধ ঘন্টা আগে ধুয়ে রাখলে ভালো হয়, বা 10 মিনিট পরেও আগেও ধুতে পারো। তো এই যে গোটা গরম মশলা দিয়ে দেবে, আর একটুখানি ওই চালের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তারপরে লবণ দিয়ে দেবে, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। তো ভাতটা হতে দেবে, ফুটবে। তারপরে এদিকে একটু সাদা তেল, রিফাইন তেল দিয়ে দেবে। তাহলে কি হবে, যখন চালটা নামাবে তখন ঝরঝরে হবে। তো চালটা ফুটে গেছে, তারপরে এই যে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে নিচে চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে তারপরে ঘি দিয়ে দেবে, ঘি দিয়ে ওপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে তারপর হয়ে গেল ফ্রায়েড রাইস। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর। চালগুলো তখন হয়নি, তারপরে ঝরঝরে হয়েছিল চালগুলো, বুঝতেই পারছো তোমরা। তো এইভাবে করে দেখতে পারো, ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি